ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। ওর বার্থডে হিসেবে এই অফিস চেয়ারটা এবার আমি ওকে দিয়েছি। আর অনেক দিন ধরেই ভাবছিলাম অফিস চেয়ার একটা গিফট করব, কারণ কাঠের চেয়ারে বসে কাজ করতে করতে ওর কোমরটা খুব ব্যথা করতো। তাই ভেবেছিলাম একটা বিশেষ দিনেই এই গিফটটা দেব। তো এর থেকে বিশেষ দিন আর কি হতে পারে। হ্যাপি বার্থডে, তোমার বার্থডে গিফট। কেমন লাগলো? তোমার এটার আইডিয়া ছিল না বলো? সুমন আর দীপাঞ্জন অনেক কষ্ট করেছে এটার জন্য। এই জন্য তোদের খাওয়ানো হবে। আইডিয়াটা সম্পূর্ণ এক্সিকিউশনটা গুড, ভেরি গুড। দিস টাইম ইউ সারপ্রাইজ ইউ অলসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে এদিকটাই রাখো। ঠিক আছে, আমাদের শুতে শুতে তো আর কখন কি হবে। হ্যাপি বার্থডে। তুলবো? হ্যাঁ হ্যাঁ, তার একটু ঘি দিয়ে দিই। অল্পই দিয়েছি। কাঁচা লঙ্কা তো খাও না, তাও আজকে খাও। মাছ ভাজা, বেগুন ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে ডাল, মাটন। হ্যাঁ খাও। পায়েসটা হয়ে গেছে, পায়েসটা সন্ধ্যাবেলা দিব। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। ভালো মতো খাও। ওর জন্মদিনের কেকটা নেওয়ার জন্য ওর সাথে এসেছি কারাচি বেকারিতে। নাও, পছন্দ করো, পছন্দ করো। এই কেকটা কি সুন্দর, বাটারস্কচ ফ্লাওয়ার বাস্কেট। এটাও বাটারস্কচ ফ্রুট বাস্কেট। কোনটা নেবে বলো? আচ্ছা ঠিক আছে। তাহলে অরেঞ্জ চকলেট। অরেঞ্জ চকলেট। 3 2 3 and 2 3 and 0 2 8 নাকি? 3 2 আর দামড়া ছেলে। আমরা আছি হায়দ্রাবাদের ফেমাস কারাচি বেকারিতে, যেটা বেকারি আইটেমের জন্য খুব ফেমাস। আর ওর বার্থডে কেকটা নিতে এসেছি স্পেশালি। আর আমার একদম একা একা আসতে ইচ্ছা করছিল না।